আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ কি যথেষ্ট নয় তার বান্দার জন্য? যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে সেটা তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য একজন মুওয়াহহিদ, তাওহীদবাদী একজন মানুষ, সহিহ আকীদার একজন মানুষ হাজার মানুষের সাথে কথা বলতে তার কোনো ভয় থাকে না, ঠিক কিনা বলেন? অথচ দেখেন তারা সারাক্ষণ ভয়ে থাকে। কিরকম ভয়ে থাকে? আমি একবার গাড়িতে উঠলাম, সত্য ঘটনাগুলি বলি ছোটখাটো। গাড়িতে উঠলাম, বললাম যে আপনার বাড়ি কোথায়? বলে যে লাকসাম। আমি তো লাকসাম তো কোন জায়গায়? বলে যে ওই যে মাজারটার কাছে। কার মাজার? আমি একটু আরেকটু চাই দিলাম, কার মাজার? ওই যে গাজী সাহেবের মাজার। গাজী সাহেবের নাম কি? নাম নেওয়া নিষেধ আছে। কেন নিষেধ? কারণ এটা খুব গরম কবর। কি গরম হইব? ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আচ্ছা, আল্লাহ তাআলার কি আপনি নামাজ পড়েন? খুব পড়ি না। তো আল্লাহ তো ভয় করতেছেন না, গাজী সাহেবের ভয় করতেছেন, ঘটনাটা কি? না ওটা খুব গরম, আর কিছু বলতে চায় না, শুধু এটাই গরম। কিছু মানুষ আছে সারাক্ষণ ভয়ে থাকে, ওরা কোনোদিন হাঁটবে না। আপনি আশ্চর্য হবেন, চট্টগ্রামে দেখছি ওই পর্যন্ত পাহাড়ের উপর পর্যন্ত গরিবুলের মাজার, ওইটারে সে পাকা করে ফেলছে, মানুষ যেন উঠতে পারে, উঠে ওখানে যেন দিতে পারে। গেলাম সিলেটে, তা আমাকে আব্দুল সবুর বলতেছে, দেখবেন না শাহপরানের মাজার? আমি বললাম দেখবো না, দেখলে গুনাহ হবে। কারণ একটা জিনিস আপনার অভিজ্ঞতার জন্য নিয়ে যায়, আপনি বলতে পারবেন। তাহলে চলো, যদি অভিজ্ঞতা কি যায় দেখলাম, টাকা হাতে দিবেন না, টাকা হাতে দিবেন না, টাকা ও ইয়া দিয়ে দেন, মানে বক্সে ফেলুন, বাক্সে ফেলুন। হাতে দিলে গুনাহ হবে, বাক্সে দিলে জায়েজ আছে। এরপর লেখা আছে সালাত আদায়ের জায়গা নির্ধারণ করা, মেয়েদের জন্য সালাতের জায়গা ব্যবস্থা করা হয়েছে। মানে দেখছেন, মানে গুনার কাম কেমনে করে, শিরিক কেমনে তৈরি করে। মেয়েদের জন্য ওখানে সালাতের জায়গা ব্যবস্থা করছে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করছে, কবরস্থানে নামাজ পড়ার কথা বলা হচ্ছে। অথচ আপনাকে সোয়াবের ধাঁচে আপনাকে শিরকের ভিতরে লিপ্ত করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই কাজটি আমাদের সমাজে হচ্ছে। এই কাজগুলির বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, আমাকে জানতে হবে মূল জিনিস, আপনাদেরকে শক্ত হাতে দাঁড়াতে হবে। কারণ এরা বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসবে আপনার কাছে। আপনাদের এগুলি করেন না, আলহামদুলিল্লাহ, এই সমাজ ঠিক আছে, কিন্তু এই বাংলার সমাজ তো ঠিক নেই। এদের কাছে যদি সত্যভাবে না দাঁড়াতে পারেন, আপনাকে অবশ্যই যে কোনো সময় আপনাকে দূরে ফেলে দিতে পারে। এই জন্য আমি কয়েকটা রীতি বলবো। আকীদা নিতে হলে এক নম্বর হচ্ছে, আকীদা কোত্থেকে নিতে হবে? কোরআনে কারীম থেকে। আকীদা কোত্থেকে নিতে হবে? হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আকীদা আর আকীদা এর বাইরে আকীদার কোনো সোর্স নাই। আকীদার কোরআন সুন্নাহর বাইরে কোনো সোর্স নাই। তবে আকীদাকে বিবেক সমর্থন করে, বিবেকের বাইরে জানা। কেন? বিবেক পাগল, বিবেক উল্টাপাল্টা চিন্তা করে। উল্টাপাল্টা চিন্তা করে না? চিন্তা করে না? করে, কিন্তু অনেক মানুষ উল্টাপাল্টা চিন্তা করছে। এই জন্য আকীদা যদি সুস্থ, বিবেক যদি সুস্থ থাকে, আকীদা আল্লাহ কোরআন এবং সুন্নাহ যা বলছে এটা আকীদা মেনে নিবে, এর বাইরে যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আকীদা অবশ্যই কোরআন ও সুন্নাহ থেকে আমরা নিব। শুধু বিবেক দিয়ে নয়, বিবেক দিয়ে সাব্যস্ত করব, কথা বলবো, কিন্তু বিবেক দিয়ে আকীদা সাব্যস্ত করব না। অর্থাৎ কোরআন সুন্নাহ যা আসছে সেটাকে মানুষের কাছে বিবেক দিয়ে প্রচার প্রসার করব, কিন্তু ওটা নতুন কোনো কিছু বাড়িয়ে দিতে পারবে না। আকীদা বিবেক কোনো কিছু বাড়িয়ে দিবে না আমাদের জন্য, মনে থাকবে। তাহলে আকীদা কোত্থেকে নিতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে। আকীদা নেওয়ার সিস্টেমটা কি? সবাই দাবি করে আমরা কোরআন সুন্নাহ থেকে নেই। জানেন, কাদিয়ানি তার একটা বাংলা অনুবাদ গ্রন্থ লিখছে, কাদিয়ানিরা বাংলা অনুবাদ গ্রন্থ বের করছে। ওখানে আমি আমার ছাত্রকে দেখাচ্ছিলাম ওই দিন যে অবিল আখিরাতুহুম ইউকিনুন অর্থ কি? হ্যাঁ, এই ছেলে, অবিল আখিরাতুহুম অর্থ কি? হুম ইউকিনুন অর্থ কি? আখিরাতের উপর দৃঢ় বিশ্বাসী, তাই তো? আপনি যেটা বুঝছেন সেইটা দিয়ে দলিল দিচ্ছে, অবিল আখিরাতুহুম ইউকিনুন, সর্বশেষ রেসালতে বিশ্বাসী। রিসালাতিল আখিরা বানাইছে, সেইটা ব্যাখ্যা করে দিছে, শব্দবদ্ধায় দিছে। এখন বলতে এটা তো আমার কথা বলছে। হ্যাঁ, দেখছেন আপনি, তার তাফসিরে এখনো আছে এটা। আপনি প্রথম তাফসিরের প্রথম পৃষ্ঠা এটা পাবেন আপনি। এর অর্থ হচ্ছে কোরআন দিয়ে দলিল দেওয়ার ক্ষেত্রে কারো কোনো কমতি নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন, আল কোরআনু হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। এই জন্য তোমরা হাদিস দিয়ে মানুষের সাথে ঝগড়া করবে, কোরআন দিয়ে নয়। কারণ কোরআন দিয়ে ঝগড়া করলে নতুন একটা জিনিস নিয়ে আসবে, হাদিস দিয়ে এলে আর পারবে না। এই জন্য আসহাবুল হাদিস সবসময় উন্নত জায়গা থাকে, তাদেরকে ভুল ধরতে পারে না, কারণ হাদিসে ব্যাখ্যা করে দেয় সুন্দর করে। হ্যাঁ, আমাদের দেশে, আমি কুষ্টিয়া এলাকার কথা বলতেছি, কুষ্টিয়া এলাকা আমার বাড়ি যেখানে আমি বসবাস করি, সেখানে কুষ্টিয়া এলাকাতে আহলে কোরআন নামে একটা গোষ্ঠী বের হয়েছে, নামে হচ্ছে আহলে কোরআন। হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করলাম আহলে কোরআন নামাজ কেমনে, সালাত কেমনে পড়ো? তো বসে থাকে কতক্ষণ। এক বড় ডক্টর আমার বলছে, আমরা তো আমাদের মজলিস আছে, সিদ্ধান্ত নেই কিভাবে করতে হবে।
হাদিস মানে না। আমরা আপনি সালাত কেমনে পড়েন? সালাতের মধ্যে আল্লাহ রুকু করতে সিজদা করতে বলছে, তো কিভাবে কোনটা আগে পড়ে? আগ পেশ করলে হইলো, মানে এটা কোনো হাদিস মানে না, ধরা খেয়ে গেছে পুরোটাই। জাকাত কেমনে দেন? কোনো কিছু উত্তর নাই। জাকাত কেমনে দিবে? সওম পালন কেমনে করেন? কোনো উত্তর নাই। হজ কেমনে করবেন? কোনো উত্তর নাই। এর অর্থ হচ্ছে তারা কিন্তু পুরা প্রবৃত্তির দাসে পরিণত হয়েছে, কিন্তু তারা নিজেদের কোরআন অনুসরণ করে বলে দাবি করে যে আমরা কোরআন মানি। তাহলে আপনাকে যদি আপনাকে সহি আকীদা থাকতে হয়, কোরআনের সাথে হাদিসকে একসাথে নিতে হবে, নইলে আপনাকে বিভ্রান্ত করবে যে কোনো সময়। আকীদাগত বিভ্রান্তি সব সময় আসে যখন সহি হাদিসকে অবজ্ঞা করবে, সহি হাদিসকে কোরআনের ব্যাখ্যার মধ্যে না নিয়ে আসবে, তখনই আপনার এই সমস্যাগুলি তৈরি হয়ে যায়। এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আকীদা নিতে হলে আপনাকে কোরআনে কারীমের সাথে সহি হাদিসকে একসাথে করে নিতে হবে, নাহলে যে কোনো সময় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনাকে তারা বিভ্রান্ত করে দিবে। অনেক মানুষ আপনাকে কোরআন দিয়ে দলিল দেয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দেখছেন কিনা আয়াতটা? কোরআনে আছে কিনা? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আছে কিনা? নাই? আছে তো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, কিতাব মুবিন আসছে, সুস্পষ্ট কিতাব আসছে। বলে যে নূর বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। নাউযুবিল্লাহ। দলিল কেমনে দিয়ে দেখছেন? কোরআন দিয়ে দলিল দিছে, আপনি এটাকে খণ্ডাবেন কি করে? কোরআন দিয়ে দলিল দিছে, আপনি খণ্ডাবেন কি করে? বলতে হবে আপনাকে যে এটার অর্থ কি, সাহাবায়ে কেরাম কি বলেছেন, তা ইমামরা কি বলেছেন, মুফাসসিররা কি বলেছেন, এর বাইরে যাওয়া যাবে না। এই জন্য আপনাকে আকীদা নিতে হলে দ্বিতীয় জিনিস হচ্ছে সালফে সালেহিনের তাফসির আপনাকে গ্রহণ করতে হবে। নিজের মন মতো তাফসির করলে হবে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হলে সালফে সালেহিনের তাফসির আপনাকে নিতে হবে, নাহলে যে কোনো সময় আপনি ভুল করে আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তাহলে আকীদার জন্য, বিশুদ্ধ আকীদার জন্য দ্বিতীয় যে জিনিসটি দরকার তা হচ্ছে সালফে সালেহিনের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। এই জন্যই আমাদেরকে সালাফি বলে। সালাফি এই জন্য বলে কারণ আমরা সালাফের অনুসরণ করি, নিজের মন মতো কোনো কথা বলি না। তাহলে নিজে আকীদা নিতে হলে আপনাকে সালফে সালেহিন অনুসরণ করে আপনাকে চলতে হবে, যে কোনো সময় আপনাকে বিভ্রান্তি ফেলে দিবে। বলবেন যে এই আয়াতের তাফসীর সালফে সালেহিন কি করেছে, আমাদের ইমামরা কি করেছে, আমাদের মুফাসসিররা কি করেছে। আপনার মন মতো ব্যাখ্যা হলে তো হবে না। মন মতো ব্যাখ্যা করে এই পর্যন্ত প্রত্যেকটি ফেরকা মন মতো ব্যাখ্যা করে ফেরকা হয়ে গেছে। মন মতো ব্যাখ্যা করার কারণে শিয়ারা বের হয়ে গেছে, খাওয়ারিজরা বের হয়ে গেছে। খাওয়ারিজরা কি ব্যাখ্যা করতো? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান দিবে আল্লাহ। সুতরাং আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু দুইজন যেহেতু নিজেরা এই সালিশের ব্যবস্থা করেছে, এরা তো এই হয়ে গেছে, মানে আমরা শব্দটা উচ্চারণ করতেও কষ্টকর, যে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ, এটা বলে থাকে। এখনো বাংলার জমিনে দুর্ভাগ্যবশত এটা শুধু ওই কবর পূজারী সমাজে নয়, সহিহ আকীদার সমাজের ভিতরেও এটা ঢুকেছে। কেউ এরকম দেখা যায় যে তারা বাড়াবাড়ি করতে করতে খারিজি হয়ে যাচ্ছে, সমাজের ভিতরে ঢুকে যাচ্ছে এটা রন্ধে রন্ধে। এরা খারিজি হতে হতে এমন বোমা ফুটাইছে, মারামারি করছে, হানাহানি করছে, এখনো করে যাচ্ছে। এটা কেন হয়েছে জানেন? একমাত্র হয়েছে সালফে সালেহিনের নীতি অনুসরণ না করার কারণে। যদি সালফের নীতি অনুসরণ করে তারা দেখাইতে পারতো না, যে এই হাদিসের এই আয়াতের তাফসীর করেছে আমাদের সালফে সালেহিন। করেছেন কিনা বলেন? অথচ তারা ধৈর্য ধারণ করেছেন, কখনো কোন শাসকের বিরুদ্ধে তারা অস্ত্র তুলে ধরেননি। যারাই অস্ত্র তুলে ধরে তাদেরকে বলছে বাগী বলা হয়েছে, সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সব জায়গাতেই। যারাই ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বের হয়েছে তাদের কি বলছে? বাগী, বিদ্রোহী। যারাই আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বের হয়েছে তাদের কি বলছে? খারেজি। তাহলে বোঝা গেল এরা যুগেই ছিল। অথচ আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে তারা বেরিয়েছে। আলী রাদিয়াল্লাহুর মতো জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত আর কেউ আছে নাকি ওদের মধ্যে? কেউ নাই। ওরা সব সময় একজন দুইজনকে তাদের এমন নেতা বানাবে যে জীবনে কোনোদিন এলেম দ্বারা প্রসিদ্ধ নয়। এখনো তারা বাংলার জমিনে এরকম লোকগুলি করে যাচ্ছে। বাংলার জমিনে বহু মানুষ আছে যারা সত্যিকার আলেমদের কাছে না গিয়ে সাধারণ মানুষ একটা মানুষ ধরে তার পিছনে এলেম নিয়ে দৌড়াচ্ছে। তারা শেখ আব্দুল আজিজ বিন বাজকে আলেম হিসেবে মনে করছে না, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে আলেম হিসেবে মনে করছে না। তাদের কাছে আলেম হচ্ছে কোথাকার কোন আমেরিকাতে কোথাও বসে আছে, অথবা লন্ডনে কেউ একটা ফু দিছে, কোথাও বসে আছে কোন দেশে, সেটা নিয়ে তারা সেটা যারা তার অন্তরের ভিতরে ফু দিয়ে দিছে, এইটা নিয়ে তারা সারা দুনিয়াতে আগুন লাগিয়ে দিচ্ছে। এরা আজ সারা দুনিয়াতে যত ফিতনার মূলে এই খাওয়ারিজগুলি তৈরি করে দিচ্ছে, কারণ তারা সালফে সালেহিন নীতি অনুসরণ করেনি। সালফে সালেহিন নীতি অনুসরণ করলে কখনো একজন মানুষ এরকম পথভ্রষ্ট অন্ধকারে থাকতে পারে, অন্ধকারে যেতে পারে না। তাহলে বোঝা গেল এই কোরআন এবং আকীদা নিতে হলেও আমাদেরকে সালফে সালেহিন নীতির বাইরে যাওয়া যাবে না, এটা আমাদেরকে মনে রাখতেই হবে।